ইন্ডিয়া বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্টের সমাপ্তি ঘটল। মাত্র 22 রানে হেরে গেল টিম ইন্ডিয়া। এই হারটি ভারতীয় ভক্তরা যেন মেনে নিতে পারছে না। সত্যি কি অসাধারণ ম্যাচ উপভোগ করলাম। এই ম্যাচটি এতটা ইন্টারেস্টিং হতো না শুধুমাত্র রবীন্দ্র জাদেজার জন্য এই রোমাঞ্চকর ম্যাচটি উপভোগ করতে পারলাম। কিন্তু দুঃখের বিষয় টিম ইন্ডিয়া হেরে গেলেও জিতেছে কোটি কোটি ভক্তদের মন। তো বন্ধুরা, একটি কারণ বলবো যার জন্য ম্যাচ হেরে গেছে ভারতীয় টিম। একটি খারাপ শট, একটি খারাপ সিদ্ধান্ত পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। কি সেই সিদ্ধান্ত সবকিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। একটা সময় ভারতীয় টিমের 8 উইকেট পড়ে গিয়েছিল, যেখান থেকে মনে হচ্ছিল ভারতীয় টিম এই ম্যাচটি বড় ব্যবধানে হেরে যাবে। কিন্তু রবীন্দ্র জাদেজা আর জাসপ্রীত বুমরা খুঁটি হয়ে দাঁড়িয়ে যায় ইংল্যান্ডের বোলারদের সামনে। জাসপ্রীত বুমরা 1 ঘন্টা 40 মিনিট ব্যাটিং করে, ঠিক তারপরে একটা শর্ট পিচ বলকে বাউন্ডারি মারার চক্করে ক্যাচ আউট হয়ে যায়। আর এটা ছিল জাসপ্রীত বুমরার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। জাসপ্রীত বুমরা দুর্দান্ত বল ডিফেন্স করছিল, রবীন্দ্র জাদেজা ভরসা দেখাচ্ছিল তার উপর। কিন্তু একটা সিদ্ধান্তই ভারতকে এই ম্যাচে একদম ব্যাকফুটে ফেলে দেয়। পরে মোহাম্মদ সিরাজ ব্যাটিং করতে আসলে তিনিও দুর্দান্ত ডিফেন্স করছিল। একটা সময় মনে হচ্ছিল জাদেজা এবং মোহাম্মদ সিরাজ মিলে ভারতীয় টিমকে জিতিয়ে দেবে, কিন্তু সিরাজের ব্যাট লাক আউট হয়ে যাওয়াটাকে মেনে নিতে পারছিল না মোহাম্মদ সিরাজ এবং ভারতীয় ফ্যান্সরা। পরে সিরাজ মাঠের মধ্যেই কেঁদে ফেলে। জোর উঠে সে মোহাম্মদ সিরাজকে সান্ত্বনা দেয়। কিন্তু এটাই ক্রিকেট, এটাই বাস্তব, সবকিছুকেই মেনে নিতে হবে। হার জিত আছে খেলার মধ্যে। তবে দুর্দান্ত খেলেছে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা। তো বন্ধুরা, আপনার মতে ভারতীয় টিম কার জন্য ম্যাচ হেরেছে? আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।